হ্যালো সবাইকে। তো আমি আজকে প্রথমবার যাচ্ছিলাম বার্ষি মেকআপ করতে। তো আশেপাশে যাই তো তেমনভাবে ভিডিও করি না। আজকে দৃশ্যটা খুবই সুন্দর ছিল, ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। এই জন্য ভিডিওটা একটু করে রাখা, আমার ক্যামেরাবন্দি করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এই তো দেখো দৃশ্যটা দারুণ, মানে এতটাই সুন্দর। আর আমরা বলছিলাম এখানে কোনো ফটোশ্যুট বা খুব সুন্দর হতো। তো এখানে ওয়েদারটা এতই ভালো দিনটা ছিল আমার। আর যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বিহেভিয়ার তো দারুণ ছিল। আর এই তো আমরা বের হয়ে গেছিলাম, তো টোটোটা রিজার্ভ করাই ছিল যেহেতু 1 ঘন্টার রাস্তা ছিল আমাদের। তো বেরোনোর সময় এই যে একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। তো আর ভাবছিলাম যে আজকে দিনটা সত্যিই খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ঠিক লোকেশান দিয়েছিল, লোকেশানে পৌঁছেও গেছিলাম। তো যেই লোকেশান দিয়েছিল সেই লোকেশানে পৌঁছে গেছিলাম। তো লোকেশান থেকে একটু বাইরে চলে গেছিলাম, তো লোকেশান যেটা দিয়েছিল সেই হিসাবেই পৌঁছে গেছিলাম। তো আমি ফোন করে বললাম যে আমি আমার লোকেশানে পৌঁছে গেছি। তো বললো দিদি এটা না। তো তো পরে টোটো দাদার সঙ্গে কথা বললো, ঠিক বাড়িতে পৌঁছে গেলাম। তো এই যে বাড়িতে পৌঁছানোর পর ভীষণ পরিমাণে বৃষ্টি ছিল। তো বৃষ্টির ওয়েদারে আমরা একটু বাইরে বসেছিলাম আর ভাবছিলাম কতটা টাইম বসে থাকতে হবে। ভীষণ মানে 2 ঘন্টা বসেছিলাম, ভাবা যায়। মানে যেই টাইম দিয়েছিল সেই টাইমেই পৌঁছে গেছিলাম। তারপরেও লোকজন আসতে পারেনি, মানে যাদের সঙ্গে নিকাহ হবে ছেলের বাড়ির পক্ষ থেকে, এখনও পৌঁছে যায়নি। তো যাওয়ার পরে 2 ঘন্টা বসেছিলাম, সকালের খাবার খেয়ে গেছিলাম। তো ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল, আশেপাশে কোনো দোকান ছিল না। তো দোকান থেকে হালকা একটু প্যাকেটের খাবার নিয়ে বাস খেয়ে নিয়েছিলাম। আর এই যে ছাদে গিয়ে দেখছিলাম, বাড়িটা অনেক পুরনো, বাড়িটা অনেকই বড় ছিল। তো বাড়িতে শুনেছি লোকজন থাকে না। তো বাড়ির ছাদে গিয়ে একটু অনুভব করছিলাম ওয়েদারটাকে। তো এই যে ওয়েদারটা দারুণ। আর আমি ওকে বলছিলাম যে ভীষণ সুন্দর ওয়েদারে আমরা আজকে পৌঁছে গেছি। তার এই যে নিকার মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো, সবাই নিকা বলতে ফটোশ্যুট করছিল, ফটো দেখছিল, ফটো তুলছিল। তো এই যে আর ব্রাইডের ফটো দেওয়ার কোনো, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো অনুমতি ছিল না, এই কারণে আমি কোনো ব্রাইডের ফটো তুলতে পারিনি। আর অলরেডি আমরা যাওয়ার উদ্দেশ্যে, বাড়ি আসার উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। আর বিহার সাইডে তো অনেক মানে ক্ষেতের জমি ছিল ফসল করার জন্য। আর দেখতে দেখতে আমরা পূর্ণিয়াও পৌঁছে গেলাম। এই যে আমরা পূর্ণিয়াও পৌঁছে গেছি। আর আসার পথেও ভীষণ বৃষ্টি। এতটা তো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।